কি গো টুনি, হলো তোমার? তাড়াতাড়ি খেলনার ঝুড়িটা নিয়ে এসো, মেলা যেতে দেরি হচ্ছে তো। এই তো টোনা, হয়ে গেছে। এই নাও, আর সাবধানে যেও কিন্তু। আচ্ছা ঠিক আছে টুনি। বাবা বাবা, শোনো, মেলায় তো যাচ্ছ, কিন্তু আমার জন্য গরম গরম জিলাপি আনতে ভুলো না কিন্তু। না রে মা, আমি কি এসব বলতে পারি? ঠিক নিয়ে আসবো। টোনা সবাইকে বিদায় জানিয়ে মাথায় খেলনার ঝুড়ি নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দেয়। পথেই টোনার সাথে কালু কাকু যোগ দেয়, আর দুই খেলনা ব্যবসায়ী রওনা দেয় মেলার উদ্দেশ্যে খেলনা বিক্রি করার জন্য। জানিস কুহু, আমার বাবা আজকে মেলা থেকে আমার জন্য জিলাপি কিনে নিয়ে আসবে। আমি তো মজা করে জিলাপি খাবো। আমিও জিলাপি খাবো তোকে। বাবা আমার জন্য জিলাপি নিয়ে আসবে। তোর বাবা আর আমার বাবা তো একসাথে মেলায় গিয়েছে খেলনা বিক্রি করতে। তাহলে তো ভালোই হবে। দুই ছানা ভীষণ খুশি ছিল, আর তারা তাদের বাবার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই সময় কেটে যায়, আর দিন গড়িয়ে রাত নেমে আসে। টোনা ও কালুর খেলনা বিক্রি করতে গভীর রাত হয়ে যায়, আর তারা জিলাপি কিনে বাড়ির দিকে রওনা দেয়। টোনা, আমার তো এই গভীর রাতে ভীষণ ভয় লাগছে। চারদিকে কেমন অন্ধকার হয়ে আছে, ওই দূরে কেমন শিয়াল ডাকছে। আমারও তো গা ছমছম করছে দাদা, কিন্তু ভয় পেলে তো চলবে না। চলো চলো। ওরা দুজন এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ওহ বাবা, এই রাত হলে কিছু একটা খেতে ইচ্ছে করে, কিন্তু কে খাই কে খাই। আরে আরে, কেমন একটা গরম জিলাপির সুবাস ভেসে আসছে মনে হয়। ওহো, তাই তো, একটু ভালো করে আশেপাশে তাকিয়ে দেখি তো। আরে আরে, দুটো পাখি দেখছি এদিকে এগিয়ে আসছে। যাই, জিলাপিগুলো কেড়ে নিয়ে আসি। খাও মাও খাও, জিলাপির সুবাস পাও। এই পাখি এই, জিলাপি দে বলছি, দে আমাকে। ওরে বাবা রে, পেতনি পেতনি, তুমি আমার কাছে জিলাপি নিও না। তাছাড়া যা ইচ্ছে হয় তাই নাও। এগুলো যে আমি শখ করে আমার মেয়ের জন্য নিয়েছি। হ্যাঁ 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 পেতনি, এমনি তোমাকে দেখে আমাদের ভীষণ ভয় করছে। কিন্তু ডাইনি, তুমি এই জিলাপি নিও না। আমাদের মেয়েদেরকে যে ভীষণ ভালোবাসি। এ, তোরা এই সামান্য জিলাপির জন্য আমাকে অপমান করলে? শোন, এই পেতনি কারো ধার ধারে না। এবার দেখ আমাকে জিলাপি না দেওয়ার শাস্তি তোদের কি হয়। এমন হাজারটা জিলাপি আমি বানাতে পারি। পেতনি জাদু করে দুটো জিলাপি বাড়ি প্রকট করে, আর কালু ও টোনাকে দুই জিলাপি বাড়িতে বন্দি করে ফেলে। বাবা এখনো বাড়িতে ফিরছে না কেন? জানি না রে মা, আমারও তো ভীষণ চিন্তা হচ্ছে। তোর বাবার তো এত দেরি করে বাড়িতে আসার কথা নয়। টুনি রে টুনি, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। জানি না ওরা কোথায় আছে। পুরো একটা রাত পার হলো, কিন্তু ওদের কোনো খোঁজ নেই। তারা ভীষণ চিন্তা করতে থাকে, আর কালু ও টোনাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এভাবেই কদিন কেটে যায়। টোনা আর কালুর নিখোঁজ হওয়ার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। টোনুর কলু তো নিখোঁজ, এবার সেই সুযোগটা তো আমাকে নিতে হচ্ছে। মোড়ল তোতাকে নিয়ে যায় টুনির বাড়িতে। তখন সেখানে কাকুলিও উপস্থিত ছিল। আরে মোরল বাবু, আপনি? টোনার কালুর কি কোনো খোঁজ পেয়েছেন? খোঁজ পেলে বলুন মোরল বাবু, বলুন আমাদের। আরে রাখ তোদের খোঁজ খবর। শোন তোরা, কালু আর টোনা আমার কাছে ঋণ নিয়েছিল বেশ কদিন আগে। এখন ভলে ভলে আমাকে সেই ঋণগুলো শোধ করে দে দেখি। ঋণ? কই, কালুর মুখে তো এমনটা শুনিনি কোনোদিন। টুনি, তুই শুনেছিলি টোনার মুখে? না তো দিদি, টোনা আমাকে না জানিয়ে কখনো কারো কাছে কিছু ধার করেনি।
কি তোর মানে আমি মিথ্যে কথা বলছি? শোন টোনা আর কালু, তোদের সবটা জানাইনি তো আমি কি করব? আমি আমার পাওনা টাকা ঠিক সময়ে চাই, আর যদি না দিতে পারিস তাহলে এই বাড়ি তোদের ছেড়ে দিতে হবে। না না, আপনি এমনটা করবেন না মোড়ল মশাই। এমনিতেও আমরা অনেক চিন্তায় আছি, তার উপর আবার এই ছোট ছোট ছানাদের খাবারের ব্যবস্থা করা। আমরা এত টাকা কোথায় পাবো মোড়ল মশাই? আর বাড়ি ছেড়ে দিয়েই বা আমরা কোথায় যাব? আপনি বলুন মোড়ল মশাই, আপনি আমাদের উপর দয়া করুন। না না, আমি ঠিক সময় টাকা পেলেই হলো, এত কথা আমি শুনতে চাই না। কি থেকে যে কি হয়ে গেল, এখন মোড়ল বাবুর এত টাকা আমি কি দিয়ে শোধ করব? এদিকে যে ঘরে কোনো খাবার নেই, এই ছোট্ট মেয়েটা আমার কত খাবারের কষ্ট করছে। টনি, আমরা মোড়ল মশাইয়ের কথা সবটা আড়াল থেকে শুনতে পেয়েছি। তোরা চিন্তা করিস না, সৃষ্টিকর্তা যাই করেন ভালোর জন্য করেন। এবার এই খাবারগুলো বরং তোরা ভাগ করে খেয়ে নে। তোমরা আমাদের বড্ড উপকার করলে গো দিদি, নয়তো ছানা দুটো আমাদের না খেয়ে থাকতো। কাকুলি আর টুনি ছানাদের নিয়ে খাবারগুলো ভাগ করে খায়, কিন্তু তাদের মাথায় যে পাহাড় সমান ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে তার চিন্তা আর মাথা থেকে যায় না। কই রে টুনি কাকুলি, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় দেখি। এ কি মোড়ল বাবু, আপনি? হ্যাঁ, আমাকে আসতেই হলো আবার। তোরা তো আমার টাকা পরিশোধ করে দিতে পারিসনি, তাই এক্ষুনি তোদের এই বাড়ি ছেড়ে দিতে হবে। বাড়ি ছেড়ে দিতে হবে? কিন্তু মোড়ল বাবু, আমরা এখন কোথায় যাব? আপনি এমন নিষ্ঠুর আচরণ করবেন না। টুনি কাকুলি মোড়লের কাছে অনেক সাহায্য চায়, কিন্তু মোড়ল তাদের প্রতি কোনো দয়া করে না। তিনি তাদের বাড়ি থেকে বের করে দেয়। এখন এই ছানাদের নিয়ে আমরা কোথায় যাব? জানি না রে টুনি, জানি না। এই বনে সবার একটি মাত্র করে ঘর, মনে হয় না আমাদের কেউ সাহায্য করবে। তার থেকে চল আমরা সামনে হাঁটতে থাকি, ঠিক একটা ব্যবস্থা হবে। তারা অজানা উদ্দেশ্যে সামনের দিকে চলতে থাকে। প্রচন্ড খিদায় তারা ক্লান্ত হয়ে পড়ে। পানি, পানি, পানি। আরে কাকুলি দিদি, মনে হয় কেউ পানি পিপাসায় কাতরাচ্ছে। চলো তো গিয়ে দেখি ওই দিকটায়। টনি, তুই ঠিক বলেছিস, এটা তো একটা পরী, মনে হয় পানি পিপাসা পেয়েছে পরী। ঠিক বলেছো দিদি, তুমি এখানে থাকো, আমি আশেপাশে তাকিয়ে দেখছি কোথাও পানি পাই কিনা। টুনি আশেপাশে ছুটতে থাকে আর পানি খুঁজতে থাকে। অবশেষে টুনি জঙ্গলের মাঝে একটি ছোট্ট পুকুরে পানি পায় আর পানি এনে পরীকে খেতে দেয়। ধন্যবাদ পাখিরা, আসলে আমার এতটা ক্লান্ত লাগছিল যে আমি জাদু শক্তি করতেও পারছিলাম না। তোমরা আমাকে বাঁচালে, কিন্তু তোমরা এমন ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? পরীর কথা শুনে কাকুলি ও টুনি পরীকে সবটা খুলে বলে। তোমাদের মোড়ল দেখছি খুব খারাপ, তোমরা চিন্তা করো না, আমি দেখছি কালু ও টোনা কোথায় আছে। পরে জাদু করে আয়না প্রকট করে আর আয়নায় সবটা দেখতে পায়। সর্বনাশ, তারা তো ওই জিলাপি বাড়িতে বন্দি হয়ে আছে। চলো তোমরা আমার সাথে চলো, ওই ডাইনিকে বন্দি করে টোনাকে আর কালুকে মুক্ত করতে হবে। পরি আর এক মুহূর্ত দেরি না করে ওদেরকে নিয়ে দুই জিলাপি বাড়িতে যায় আর মন্ত্র বলে জাদু করে পেতনিকে বন্দি করে। শয়তান পরি, একবার মুক্ত হলে তোকে ছাড়বো না। আগে তো মুক্ত হবি। পাখি, তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা এখন থেকে এই দুই জিলাপি বাড়িতে থাকতে পারো। আর আমি তোমাদের কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, কারণ তোমরা অনেক ভালো। পরে ওদের উপহার দিয়ে পেতনিকে নিয়ে চলে যায়। কাকুলি, আমি তো ভাবতেও পারিনি যে আমরা মুক্ত হতে পারবো, কিন্তু তোমরা এখানে কিভাবে এলে? এরপর টনি ও কাকুলি তাদের সবটা খুলে বলে। না না টুনি, আমি তো মোড়ল মশাইয়ের কাছ থেকে কোনো টাকা ধার নেইনি। আমিও টাকা নেইনি টোনা, তার মানে মোড়ল মশাইয়ের এসব চক্রান্ত। এবার সবটা বুঝতে পারছি টোনা, তবে মোড়ল মশাই ঠিক তার পাপের শাস্তি একদিন পাবে। এরপর দুই পরিবার দুই জিলাপি বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে।
আরে টোনা, তোমরা তো একটু আগে কাজে গেলে, তাহলে এক্ষুনি এলে যে? টনি, একটা খুশির খবর আছে। কাজে গিয়ে শুনে এলাম মোড়ল মশাইকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে তার কুকর্মের জন্য। তোমায় বলেছিলাম না টোনা, যে অন্যায় করবে সে একদিন ঠিক শাস্তি পাবে। মোড়লের শাস্তির কথা শুনে ওরা ভীষণ খুশি হয়। দেখলে তো বন্ধুরা, অন্যায় করে বেশি দিন পার পাওয়া যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এটাই হলো গোপীনাহাপুরের উপকারী গাছ। এই গাছের অনেক বিশেষত্ব রয়েছে। তার মধ্যে এই বনের সবাই শুধু একটাই কথা জানে, আর সেটা হলো কারো বাড়িতে বড় অনুষ্ঠান হলে এই গাছের থেকে থালা বাসন চাইলে গাছ তার জাদু শক্তি দিয়ে থালা বাসন দিয়ে সবাইকে সাহায্য করে। কিন্তু শর্ত একটাই, গুনে গুনে পরিষ্কার করে সব থালা বাসন আবার ফিরিয়ে দিতে হবে। মা, আমরা কোথায় যাচ্ছি মা? আমরা ওই উপকারী গাছের কাছে যাচ্ছি রে মা। উপকারী গাছের কাছে যাচ্ছি কেন মা? কালকে তোর জন্মদিন, অনেক লোকজনকে খাওয়াতে হবে। থালা বাসন পাবো কোথায় বল? আর যদি ওই গাছকে বলে আসি, তাহলে কালকে গেলে দেখতে পাবো ওই জাদুই উপকারী গাছ আমাদের জন্য থালা বাসন রেখে দিয়েছে। আচ্ছা মা, আমি যদি ওই গাছের কাছ থেকে অন্য কিছু চাই, তাহলে কি ওই গাছ আমাকে সেটা দিবে? খবরদার ভুলেও এ কাজ করবি না, আর একা কখনো ওই গাছের কাছে যাবি না। আমাদের প্রয়োজনে যে থালা বাসন গুলো পাই এই অনেক। এ কথা বলতে বলতে টুনি সেই বনের মধ্যে সেই গাছটির কাছে পৌঁছে যায় আর বলে, হে উপকারী গাছ, কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই আমার কিছু থালা বাসন দরকার। আজ ভরে গেলাম, কাল সকালে এসে নিয়ে যাব। দয়া করে রেখে দিও। হয়ে গেছে, এবার চল। মাই, আমিও কিছু চাইবো। খবরদার কোনো কিছু চাইবি না। চল চল, তাড়াতাড়ি এখান থেকে চল। কি খবর টনি, এদিকে কোথায় গিয়েছিলি? চোখে মাইসি, আমরা ওই উপকারী গাছের কাছে গিয়েছিলাম গো। ও, বুঝতে পেরেছি। তো বাড়িতে কিসের অনুষ্ঠান? ও, তোমাকে তো বলাই হয়নি, কাল টুকির জন্মদিন। তোমার বাড়ির সবার দাওয়াত। আমার বাড়িতে গিয়ে খেয়ে আসবে কিন্তু। তোর মেয়ের জন্মদিন আর আমি যাব না? তা কি করে হয়? সময় হলে ঠিক চলে যাব। আচ্ছা ঠিক আছে সুখী দিদি, তাহলে এবার আমরা যাই। টনি, এসেছো? তা ওই উপকারী গাছের কাছে গিয়েছিলে কি? হ্যাঁ গিয়েছিলাম, কাল সকালে গিয়ে থালা বাসন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এরপর তারা কথা বলতে বলতে সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। আর পরের দিন সকালে টোনা সেই উপকারী গাছের কাছে গিয়ে দেখে তার গাছের সামনে অনেক থালা বাসন রাখা। এই তো উপকারী গাছ থালা বাসন গুলো রেখে দিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে উপকারী গাছ। টনি, হ্যাঁ টনি, রান্না বান্নার কাজ কত দূর? এই তো শেষের দিকে। যাও, তুমি ওগুলো রেখে সবার খাবার দাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, সবকিছু জোগাড় হয়ে গেছে। এবার খেতে দিতে আর কোনো সমস্যা হবে না। এরপর টোনা উপকারী গাছের থালা বাসন দিয়ে তাদের বাড়ির অনুষ্ঠানের মেহমানদের খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে টোনা আবার থালা বাসনগুলো পরিষ্কার করে আবার উপকারী গাছের কাছে রেখে আসে। একদিন কালো ওই উপকারী গাছের থালা বাসন নেয়ার জন্য আসে। হে উপকারী গাছ, কাল আমার মেয়ের বিয়ে, আমার কিছু থালা বাসন চাই। তুমি যদি আমাকে কিছু থালা বাসন দিয়ে সাহায্য করতে, তাহলে আমি অনেক খুশি হতাম। পরের দিন কালু এসে দেখে গাছের নিচে থালা বাসন গোছানো রয়েছে। কালু খুশি হয়ে থালা বাসনগুলো নিয়ে চলে যায়। কালুর বাড়ির অনুষ্ঠান শেষ হলে কালু থালা বাসনগুলো গুনে গুনে দেখে সেখানে একটা থালা কম আছে। এ কি, এখানে তো একটা থালা কম আছে। থালাটা কোথায় গেল? কে জানে, বিয়ে বাড়িতে কত কে আসে, হয়তো তাদের ভেতরে কেউ চুরি করে নিয়ে গেছে।
চুরি করে নিয়ে গেছে মানে যে থালা চুরি করবে তারও ক্ষতি হবে, সাথে আমি যদি সবগুলো ফেরত না দিতে পারি তাহলে আমারও ক্ষতি হবে। যে করেই হোক থালাটা খোঁজার ব্যবস্থা করতেই হবে। কোথায় পাবে সেই থালা? কার কাছ থেকে আনবে? যে নিয়ে গেছে সে কি আর দিয়ে যাবে নাকি? তাহলে এখন কি করব? তুমি এগুলোই গিয়ে ফেরত দিয়ে এসো। এরপর কালু গিয়ে সেই থালা বাসনগুলো দিয়ে আসে। আর তারপর থেকে বনের কেউ যদি থালা নেয়ার জন্য ওই উপকারী গাছের কাছে যায় তাহলে গাছ তাদেরকে উপকারী করে না। এরপর বনের সবাই মিলে কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা, ও কালু দাদা, একটু বাইরে এসো তো। কি রে সুখী, কি হয়েছে? কালু দাদা, তুমি ওই উপকারী গাছের থেকে থালা বাসন নিয়ে এসেছিলে? হ্যাঁ, কিন্তু সেগুলো তো আবার ফেরত দিয়ে এসেছি। ফেরত দিয়ে এসেছো মানে? ফেরত দিয়ে আসলে ওই উপকারী গাছ আমাকে থালা বাসন দিবে না কেন? তা আমি কি করে বলবো? তা আমি জানি না। ও গো, কোথায় তুমি? আমি আর পারছি না গো, আমি আর পারছি না। কালু দাদা, ভেতর থেকে এভাবে কে ডাকছে? কাকুলি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, কোনো ঔষধেই কাজ হচ্ছে না। কালু দাদা, সত্যি করে বলো তো, তুমি কি সব থালা বাসনগুলো ফিরিয়ে দিয়ে এসেছিলে? আসলে সুখী, আমি তোর কাছ থেকে একটা কথা লুকিয়েছি রে। কি লুকিয়েছো কালু দাদা? বলো আমাকে। আমার মেয়ের বিয়ের দিন একটা থালা চুরি হয়ে গেছে, বাকি থালাগুলো আমি পরিষ্কার করে ওই গাছের কাছে ফেরত দিয়ে এসেছি। চুরি হয়ে গেছে মানে? তারা এভাবে বাহিরে কথা বলছিল আর কাকুলি ঘর থেকে কালু ও সুখীকে ডাকে আর তারা ঘরের ভেতরে যায়। ওগো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। কাকুলি দিদি, তুমি কি ওই থালার ব্যাপারে কিছু জানো? হ্যাঁ জানি, কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে বলিনি। তাহলে বলো, তুমি কি জানো? সুখী, তোরা আমাকে ক্ষমা করে দে। ওই থালাটা আমি চুরি করে লুকিয়ে রেখেছি। ওই থালাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। ভেবেছিলাম একটা থালা নিলে কি আর হবে। ওই আলমারির মধ্যে থালাটা রাখা আছে, তুই নিয়ে গিয়ে আমাকে বাঁচা। এত বড় একটা কাণ্ড করেছো, আগে থেকে কি জানতে না যে এর ভয়াবহতা কেমন হবে? শুনেছিলাম কিন্তু বিশ্বাস করিনি। ভেবেছিলাম যে ওই গাছ বনের সবার এত উপকার করে, সেই গাছের একটা থালা রাখলে কি আর এমন হবে। কিন্তু এখন সব হাড়ে হাড়ে টের পাচ্ছি। কালু দাদা, থালাটা বের করে দাও। উপকারী গাছে তার থালা ফেরত দিলে হয়তো কাকলি দিদি ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ রে সুখী, আমি দেখছি। এরপর কালু সেই থালাটা বের করে আর সুখীকে দিয়ে দেয়। এই নে রে সুখী, ওই উপকারী গাছকে বলিস যেন কাকুলিকে ক্ষমা করে দেয়। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তুমি কোনো চিন্তা করো না। এই ঘটনার পর সুখী বনের সবাইকে সেই উপকারী গাছের সামনে হাজির করে। মোরল সাহেব, আপনি বলুন এবার এখন কি করব? কি আর করার, আমাদের ভুলের জন্য উপকারী গাছ আমাদের থালা বাসন দিচ্ছে না। আগে তুই ওই থালাটা রেখে দে। আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছি। হে উপকারী গাছ, আমরা তোমার কথা রাখতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করে দাও। মোরল সাহেব, আমি বলি কি, দিন দিন বনে সবার মধ্যে লোভ বেড়ে গেছে। এরপর যদি আবার কেউ লোভে পড়ে থালা বাসন চুরি করে তাহলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই আমরা যদি এই গাছের থেকে থালা বাসন নেওয়া বন্ধ করে দেই তাহলে সবাই এর ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, লোভ সবাইকে ধ্বংস করে দেয়। এখন যদি সবাই এই সিদ্ধান্তে একমত হয় তাহলে আমরা আর এই গাছের সম্পদ ব্যবহার করব না। বলো, তোমরা সবাই কি একমত? হ্যাঁ হ্যাঁ, একমত। আচ্ছা ঠিক আছে, হে জাদুর উপকারী গাছ, আজ থেকে আমরা আর তোমার কোনো সম্পদ ব্যবহার করব না। কেউ চাইলেও তুমি তার উপকার করবে না। সেদিনের পর থেকে শুধু গাছ রয়েই থেকে যায়, কিন্তু সেই গাছ পাখিদের উপকার করা বন্ধ করে দেয়। দেখলে তো বন্ধুরা, উপকার করলে উপকারের মূল্য দিতে হয়, না হলে সেটা কারো কাজ করে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।